আসসালামু আলাইকুম প্রিভিয়ার সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা সরকারি পলিটেকনিকে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করার জন্য আপনার আবেদন ফিটি বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন সেই প্রসেসটি। তো প্রিভিয়ার্স আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করার পূর্বে আবেদন ফি বাবদ ১৬০ টাকা পরিশোধ করে নিতে হবে। তারপর আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি বিকাশের মাধ্যমে কিভাবে আপনারা এই ফিটি পরিশোধ করবেন সেটা দেখাবো। তো প্রিভিয়ার্স তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিভিয়ার্স এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপসে চলে যেতে হবে। আপনি আপনার পিন নম্বর দিয়ে প্রথমে বিকাশ অ্যাপসে লগইন করে নেবেন। লগইন করার পর আপনাদেরকে আরো দেখুন এখানে ক্লিক করে তারপর এডুকেশন ফি সিলেক্ট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন ফি রয়েছে, এডুকেশন ফিটি সিলেক্ট করতে হবে। তারপর অন্যান্য ট্যাব করে বিটিইবি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি সার্চ বারে গিয়ে বিটিইবি লিখে সার্চ করবেন। বিটিইবি লিখে সার্চ করলে আপনাদের সামনে বিটিইবি অন্যান্য এরকম একটা অপশন চলে আসবে, এই লোগোটি থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে পেমেন্ট কোড দিতে হবে। তো প্রিভিয়ার্স আপনাদেরকে পেমেন্ট কোডটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ প্রিভিয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট ফার্স্ট শিফট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিডিই 1, এটা হচ্ছে পেমেন্ট কোড। তারপর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সেকেন্ড শিফট, এটা হচ্ছে জিডিই 2, এটা হচ্ছে আপনার সেকেন্ড শিফটের পেমেন্ট কোড। আপনারা যদি ফার্স্ট শিফটের জন্য পেমেন্ট করেন তাহলে জিডিই 1 লিখতে হবে, আর সেকেন্ড শিফটের জন্য করলে জিডিই 2 লিখতে হবে। আর যদি আপনারা দুই শিফটের জন্যই করেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট বোথ শিফট, তাহলে আপনাদেরকে জিডিই 3 লিখতে হবে। আর দুই শিফটের জন্য করলে আবেদন ফি হবে 320 টাকা, আর একটি করে করলে আবেদন ফি হবে 160 টাকা। তো আপনারা যদি ফার্স্ট শিফটের জন্য করেন তাহলে লিখবেন জিডিই 1, আর সেকেন্ড শিফটের জন্য করলে লিখবেন জিডিই 2, আর বোথ শিফটের জন্য করলে লিখবেন জিডিই 3। তারপর আপনাদেরকে পাশের সাল দিতে হবে, অর্থাৎ আপনি যে সালে এসএসসি পাস করেছেন সেই সালটি দিতে হবে। তারপর লিখতে হবে বোর্ডের নামে প্রথম 3 অক্ষর, অর্থাৎ আপনি যে বোর্ডের আন্ডারে এসএসসি পাস করেছেন সেই বোর্ডের নামে প্রথম 3 অক্ষর লিখতে হবে। যেমন ঢাকা বোর্ডের আন্ডারে হলে ডিএইচএ লিখতে হবে, তারপর টেকনিক্যাল অর্থাৎ কারিগরি বোর্ডের আন্ডারে হলে টিইসি লিখতে হবে। এরকম ভাবে প্রত্যেকটি বোর্ডের নামের শর্ট কোড রয়েছে, সেই কোডগুলো থেকে আপনাদের বোর্ডের নামে প্রথম 3 অক্ষর দিতে হবে। তারপর দিতে হবে আপনার রোল নাম্বার, অর্থাৎ আপনার এসএসসি তে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা দিতে হবে। তো এখানে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। পেমেন্ট কোড, তারপর পাশের ইয়ার, বোর্ডের নামে প্রথম 3 অক্ষর এবং রোল নাম্বার, এগুলো মাঝখানে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। পেমেন্ট কোডটি দেওয়া সম্পূর্ণ হলে তারপর এখানে পে করতে গিয়ে জানেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন আসবে, পেমেন্ট কোড দেখাবে এখানে, তারপর এখানে অ্যাকাউন্টের নাম দেখাবে, অর্থাৎ এখানে শিক্ষার্থীর নাম দেখাবে। আপনি যে শিক্ষার্থীর আবেদন ফিটি পরিশোধ করবেন সেই শিক্ষার্থীর নাম দেখাবে এখানে। তারপর এখানে আপনার আবেদন ফিটি দেখাবে। আপনি যদি ফার্স্ট শিফটের জন্য করেন তাহলে 160 টাকা দেখাবে, সেকেন্ড শিফটের জন্য করলেও 160 টাকা দেখাবে, আর বোথ শিফটের জন্য করলে 320 টাকা দেখাবে। তারপর আপনাদেরকে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের বিকাশের পিন নম্বরটি চাবে, বিকাশের পিন নম্বরটি দিয়ে আপনাদেরকে ট্যাপ করতে হবে। বিকাশের পিন নম্বরটি দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর আপনার সামনে এরকম একটি স্ক্রিন আসবে, এখানে আপনার দেখাবে যে আপনার এডুকেশন ফি সফল হয়েছে এবং এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি থাকবে। এই ট্রানজ্যাকশন আইডিটি আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তী কার্যক্রমের জন্য, অথবা আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো প্রিভিয়ার্স এভাবে আপনারা সরকারি পলিটেকনিকে ভর্তির আবেদন ফিটি বিকাশের মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন। আবেদন ফিটি পরিশোধ করে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।